দর্শক, খবর বিতান থেকে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র নিয়ে আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমি সারোয়ার মানিক আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোর শিরোনাম এবং কিছু সংবাদের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি সবগুলো সংবাদ আপনাদের নজরে আনার, যে সংবাদগুলো কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। আসলে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানাবো এক এক করে সংবাদপত্রগুলো শিরোনাম রয়েছে। দৈনিক কক্সবাজার তাদের প্রধান শিরোনাম, ইয়াবাডন কারাগারে বীর দর্পে শীর্ষ কারবারিরা, বদির কেশিয়ার খ্যাত উকিয়ার সালাউদ্দিন মেম্বার সিলেট বিমানবন্দর থেকে আটক, চকরিয়ায় সাবেক সাংসদ জাফর আলম সহ 2 ওসির বিরুদ্ধে মামলা। এখানে আমরা দেখতে পেয়েছি চকরিয়া থানার সাবেক ওসি নিয়ামতুল্লাহ, রঞ্জিত কুমার বড়ুয়া, তাদেরকেও আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি। স্পিকার শিরিন শারমিনের পদত্যাগ, রাষ্ট্রপতির কার্যালয়ের প্রজ্ঞাপন। এস আলমের গাড়ি গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছেন, যে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যে অভিযুক্ত সেই ব্যাপারে তিনি সংবাদ সম্মেলনের কথাগুলো জানিয়েছেন। কক্সবাজার থেকে যে কারণে এস আলমের গাড়িতে পেকুয়ায় যান সালাউদ্দিন আহমেদ। দৈনিক আজকের দেশ বিদেশ তাদের প্রধান শিরোনাম, গণহত্যার নির্দেশদাতা ও পরিচালনাকারীদের বিচার সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বদির ইয়াবা কেশিয়ার সালাউদ্দিন সিলেট বিমানবন্দরে আটক। ওটা তুরস্ক ইউপিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের নথি গায়েব, পোশাক শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান, অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ। ওটা এস আলমের গাড়ি ছিল, জানতেন না সালাউদ্দিন আহমেদ। দৈনিক বাকখালী তাদের প্রধান শিরোনাম, শহরের 1 নম্বর ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 পাড়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। এস আলমের গাড়ি ব্যবহার বিএনপি নেতা সালাউদ্দিনের দুঃখ প্রকাশ। সার্কের পুনর্জীবন চান ডক্টর মোহাম্মদ ইউনুস, নৌপথে পারাপারে কুতুবদিয়ায় নতুন ভাড়া নির্ধারণ। দৈনিক কক্সবাজার 71 তাদের প্রধান শিরোনাম, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত। এটা কুতুবদিয়া পাড়ায় শহরের। কক্সবাজার নার্সিং কলেজের শিক্ষকদের পদত্যাগ বাধ্য করল শিক্ষার্থীরা, নিরসনে সেনাবাহিনীর ভূমিকা। সাবেক এমপি বদির কেশিয়ার সালাউদ্দিন সিলেট থেকে গ্রেপ্তার। দৈনিক রূপসী গ্রাম তাদের প্রধান শিরোনাম, ফুটবল খেলাকে কেন্দ্র করে সমিতিপাড়া কুতুবদিয়া পাড়ায় সংঘর্ষ, বদির কেশিয়ার সালাউদ্দিন মেম্বার গ্রেপ্তার, সাবেক সংসদ সদস্য জাফর সহ 2 ওসি সহ আসামি 33 জন। দৈনিক গণসংযোগ তাদের প্রধান শিরোনাম, বাংলাদেশকে নিয়ে রয়ের একের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত 25-30 জন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো সেনাবাহিনী, পুলিশ র্যাব। সেনাবাহিনীর উপস্থিতি কক্সবাজার নার্সিং মিডওয়াইফারি কলেজের উদ্বোধক পরিস্থিতির ঈদগাঁও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা, ইউনুকে লিগ্যাল নোটিশ। প্রধান উপদেষ্টার বিদেশ ফেরার সময় বিমানবন্দরে থাকবে না যারা। চকরিয়া সাবেক এমপি জাফর, 2 ওসি সহ 33 জনের বিরুদ্ধে আদালতে 2টি মামলা। দৈনিক ইনানি তাদের প্রধান শিরোনাম, শেখ হাসিনা এখন ভারতের মাথা ব্যথা, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কেবল জব্দের ঘটনায় মামলা করবে দুদক, আটক 7 জন কারাগারে। সিলেট বিমানবন্দর থেকে রাজা পালংয়ের চেয়ারম্যান সালাউদ্দিন আটক। চাকমারকুলে গভীর রাতে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ, শিক্ষক শূন্য নার্সিং কলেজ, অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ। ওটা এস আলমের গাড়ি ছিল, জানতেন না সালাউদ্দিন আহমেদ। দৈনিক কক্সবাজার সংবাদ তাদের প্রধান শিরোনাম, কুতুবদিয়া সমিতিপাড়ায় বাসিন্দাদের সংঘর্ষে আহত 60 টমটমি অবস্থা, এস আলমের গাড়িতে চড়া অসাবধানতা ও অনিচ্ছাকৃত সালাউদ্দিন আহমেদ। চকরিয়ায় বিএনপি অফিসে গুলি ভাঙচুরের 11 বছর পর মামলা, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ, শিক্ষক শূন্য নার্সিং কলেজ। 25 জেলায় নতুন ডিসি চলতি সপ্তাহে। বদির মাদক ব্যবসার কেশিয়ার খ্যাত উকিয়ার সালাউদ্দিন মেম্বার আটক। দৈনিক এই ছিল মোটামুটি কক্সবাজারের। দর্শক, আজকে কক্সবাজারের সংবাদপত্রগুলোতে মূলত কুতুবদিয়া পাড়া সমিতিপাড়ায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে সংঘর্ষ, অর্ধশতের উপর আহত হয়েছে সেই ঘটনাটি। নার্সিং কলেজের একটি সংবাদ দেখতে পেয়েছি, পদত্যাগে করাতে বাধ্য করায় শিক্ষকদের, সেখানে আসলে অবস্থা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে এটি আবার চালু হয়। মিয়ানমার তুম্বু সীমান্ত ভাঙ্গনের হুমকিতে অর্ধশত পরিবার, সেরকম একটি সংবাদ রয়েছে। টেকনাফের ইয়াবাডন খ্যাত আব্দুর রহমান বদির যে কেশিয়ার খ্যাত সালাউদ্দিন মেম্বার, তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালানোর সময় তাকে র্যাবের একটি দল তাকে আটক করে। কুরুশকুলের একটি সংবাদ রয়েছে, সালাউদ্দিন আহমেদের একটি সংবাদ সম্মেলন সহ অনেকগুলো সংবাদ ছিল আজকে সংবাদপত্রে। আজ এ পর্যন্ত, আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথে থাকুন।